সফলতা সফলতা আমরা সবাই চাই, কিন্তু আমরা কয়জন সফল হতে পারি? আচ্ছা, সফলতার সংজ্ঞাটা কি হতে পারে? আজকে নিজেকে প্রশ্ন করলাম, জীবনের আসল সফলতাটা কোথায়? কয়েকজনকে প্রশ্নও করলাম, আপনার কাছে সফলতার মানে কি? সে বলল, একজন বলল, আমি এসএসসি পরীক্ষা দিয়েছি, ভালো একটা রেজাল্ট আসবে, আমার কাছে এটাই সফলতা। ইন্টারের একটা ছেলে জবাব দিল, সামনে পরীক্ষা দিব, ভালো একটা রেজাল্ট আসবে, এইটাই আমার সফলতা। একজন আইএলটিএস পরীক্ষা দিবে, সে বলল, আইএলটিএসে ভালো একটা রেজাল্ট আসাটা আমার কাছে সফলতা। একজন বলল, দেশের বাইরে যাব, চেষ্টা করছি, এইটা সফলতা। একজন বলল, অনেক টাকা লাইফে ইনকাম করতে হবে, এইটা সফলতা। একজন ভাই বললেন, আমার কাছে সফলতা মানে বাবা মা যাতে আমার উপর সন্তুষ্ট থেকে দুনিয়া ত্যাগ করেন, এইটা আমি দেখতে পাবো, এইটাই আমার কাছে সফলতা। আরেকজন বললেন, আমি আমার পরিবার নিয়ে খুব একটা ভালো নেই, আমার পরিবারটা ভালো হয়ে যাবে, আমি আমার পরিবার নিয়ে হ্যাপি থাকবো, সুখী থাকবো, এইটাই আমার কাছে সফলতা। আসলে লাইফে সফলতার সংজ্ঞা এক একজনের কাছে এক এক রকম। আমার কাছে হয়তো সফলতা এই মুহূর্তে কথা বলার স্কিল ডেভেলপ করছি, এইটা আমার কাছে সফলতা। ঠিক একইভাবে এক একজনের কাছে সফলতার সংজ্ঞাটা এক এক রকম। লাইফে আপনার আমার কারো সফলতার একজনের সাথে আরেকজনের কোনোভাবে মিল নাই। সবাই নিজ নিজ জায়গা থেকে সফল হতে চায়, তাই কারো সাথে কারো তুলনা করা যায় না। কিন্তু এই যে সফলতা অর্জন করব, কিন্তু এই একটা জায়গায় গিয়ে আমরা সফলতা অর্জন করতে পারি না, আর সেইটা হইল না। আমি আবারও বলছি, না। আপনি, আমি, আমরা যেই জায়গা থেকেই সফল হতে চাই না কেন, সফলতা থেকে আমরা দূরে সরে যাই এই না শব্দটা শিখতে না পারার কারণে। আজকে আমাকে বন্ধু ডাক দিল, আয় বন্ধু আড্ডা দিতে যাই, বললাম হ্যাঁ চলো যাই। অথচ না বললে এই জায়গাটাতে আমি আমার সময়টাকে ইফেক্টিভ কাজে ব্যয় করতে পারতাম, এর মাধ্যমে আমি আমার সফলতা কাছাকাছি কিছুটা আগাতে পারতাম। কেউ বলল, ভাই আমার কাজটা করে দেন, আমি তার কাজটা হ্যাঁ বলে করে দিলাম, কিন্তু আমার কাজের সময়টা আমি বের করতে পারলাম না। ঠিক একইভাবে আমরা না বলতে পারি না। না বলা শেখাটা অনেক বড় একটা স্কিল। আমরা লাইফে অনেক কিছু শেখার চেষ্টা করি, কিন্তু কখনোই না জিনিসটা শিখতে চাই না। অথচ আমাদের উচিত ছিল এই না শব্দটা সবার আগে শেখা। আজকে যদি আমি বন্ধুকে বলতে পারতাম যে না, আজকে আমি খেলতে যাব না, আড্ডা দিতে যাব না, তাহলে সেই সময়টা আমি আমার কাজে ব্যয় করতে পারতাম। আজকে আরেকজন বলেছে তার কাজটা করে দিতে, কিন্তু আমার কাজের গুরুত্বটা যদি আমি বুঝতে পারতাম, আমার কাজে আমি সময় দেওয়ার চিন্তা ভাবনা করতাম, তাহলে তাকে আমি কিন্তু না বলে আমার কাজটা নিয়ে আমি আরেকটু আগাতে পারতাম। তো লাইফে কখন কোন জায়গায় না বলতে হবে এই শব্দটা শেখা দরকার। অনেকে মনে করে যে আমি যদি না বলে দেই তাকে, তাহলে হয়তো সে আমার উপর মাইন্ড করতে পারে। ভাই বা বোন, আপনার সফলতা আপনার কাছেই। আপনি যদি আজকে সফল হন, তাহলে এটা আপনার বিজয়। কিন্তু আজকে যদি আপনি ব্যর্থ হন, তাহলে পরাজয়টা আপনার। তাই লাইফে আপনাকে না বলাটা শিখতে হবে। বিশ্বাস করেন, আমার পরিচিত অনেক ব্যক্তি এই না বলতে পারার কারণেই আজকে পিছনে পড়ে আছে।
ইভেন আমি আমার নিজের কথা চিন্তা করি, আমি নিজেও একটা সময় না বলতে পারতাম না। আর এই কারণে আমি লাইফে অনেক সুযোগ হারিয়েছি। এই না বলাটা শেখার অভ্যাস করতে হবে। এটা আমার যেইভাবে শিখতে হবে, আপনাদেরও সেইভাবে শিখতে হবে। আমি যেই জিনিসটা এখন শিখি সেটা আপনাদের সাথে শেয়ার করি, আর এইভাবে আমরা একসাথে এগিয়ে যাব। তাই আমি চেষ্টা করে যাচ্ছি না বলার স্কিলটা ডেভেলপ করতে। আমি অন্য কোনো ভিডিওতে কথা বলবো, না বলবো, কিন্তু কেউ যাতে আমার উপর রাগ না করে, তাকে কিভাবে আমি বুঝিয়ে না শব্দটা বলবো, এটা কিভাবে তাকে বোঝাতে হবে, এই জিনিসটা নিয়ে আমি ইনশাল্লাহ অন্য কোনো ভিডিওতে আসব। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।